দেখো এদিকে চাল ধুয়ে বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দেবো। আর এদিকে দেখো মেশিনে কাঁচাও কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে শাশুড়ি মায়ের জামা কাপড়গুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দাঁড়াও দেখাই, দেখো তরকারিও ফুটে গেছে। তোমাদের দেখালাম যে গাটি কচু দিয়ে তরকারি করবো, সবে ফুটেছে, এখনও সেদ্ধ হয়নি। আর এদিকে চাল ধুয়েছি, ভাতটা এদিকে বসিয়ে দেবো। এটা এক হাতে ক্যামেরা ধরে এক হাতে হাঁড়ি বসাতে কি সমস্যা বলো তো দেখি। বসিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দিলাম। ও একটু এটা নেড়ে দিই, শুনেছি নেড়ে দিলে নাকি তাড়াতাড়ি হয়ে যায়, মানে ভাতটা তাড়াতাড়ি ফুটে ওঠে, তাই নেড়ে দিলাম। ওদিকে ভাত বসিয়ে দিলাম, এদিকে দেখো তরকারিও কমপ্লিট। এদিকে শাশুড়ি মায়ের যে জামা কাপড়গুলো এর মধ্যে দিয়েছিলাম, এই যে কাঁচাও কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে দিই, দাঁড়াও। এই যে পাকিয়ে দলা হয়ে যায়, এই যে কি বিরক্তিকর। কিছু বেড কাভার ছিল, আর হচ্ছে দুটো বেড কাভার ছিল, আর কিছু উনিও এখন নাইটি পরে, শাড়ি পরে সামলাতে পারে না, বয়স হয়ে গেছে তো। তো কিছু নাইটি, চাদর, টুকিটাকি আজকে দিয়ে দিয়েছিলাম মেশিনে। কিন্তু দেখো বৃষ্টি টিপটাপ করে পড়েই যাচ্ছে, কি করে যে মেলবে কোথায়, ঘরের মধ্যে তো জায়গার বড় অভাব। এই যে এক বালতি পুরো, এটা এখন গিয়ে দিয়ে আসবো, কিন্তু মেলার তো খুব সমস্যা। যাই হোক তরকারিটাও আমার ফুটে গেছে, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এবার ওলের ডাঁটাটা শুধু করব, এটা করলেই হয়। আর দেখি কি একটু রান্না করি, ইচ্ছা আছে আজকে একটু ওলপাতার বড়া করব, কিন্তু করে উঠতে পারবো কিনা জানি না। কেননা আমি ওলপাতার বড়া সাধারণত গোবিন্দভোগ চাল একটুখানি ভিজিয়ে রেখে ওটা বেটে করি, ওটা না সেন্টটা খুব ভালো হয় খেতে। তো দেখা যাক কতটা কি করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।